আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ও বান্দারে তোমরা শোনো, যে বান্দাগুলো আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত গুলোকে বাড়িয়ে দিতে থাকি। ও বান্দারে, আর তোমরা যদি শুকরিয়া আদায় না করো বান্দা, তোমাদের নিয়ামত গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে, তোমরা জেনে রেখে দাও, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। ও বান্দা, এই জন্য শুকরিয়া আদায় করবে কার বলেন তো? শুকরিয়া আদায় করব কার বলেন তো? কার আদায় করতে হবে শুকরিয়া? সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু। আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বান্দা? এই কুরআনুল কারীমের মাহফিল, আজকের মাদ্রাসাকে উদ্দেশ্য নিয়ে আজকের তাফসীরুল কুরআন মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কুরআনুল কারীম এমন একটা জিনিস, কুরআনুল কারীম এমন একটা বিষয়, পৃথিবীর লেখকেরা যদি লেখা শুরু করে দেয়, বিভিন্ন ধরনের বই লেখে, তারা লিখতে লিখতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, আমার কুরআনুল কারীমের শুরু আছে, কোনো শেষ নাই। আমার আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, কুল, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম যদি লেখা কেউ যদি শুরু করে, তামাম গোটা পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো নদী আছে, এই নদীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, ও নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন, শুধু তাই নয়, তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, এই কলম আর কালি দিয়ে যদি লেখা শুরু করে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, এই রকম করে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয় গো নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত লেখা শুরু করবে, আমার কুরআনুল কারীমের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের দাম আছে না নাই? আছে না নাই? আছে। আজকে যত এখানে মাদ্রাসা হচ্ছে, আপনারা সকলেই জানেন, আমার প্রিয় ভাই, আমার উস্তাদ যিনি মাইদুল ইসলাম, তিনাকে সকলেই চেনেন আপনারা। এখানে আলোচনা করার মতো কোনো বিষয় না। আমি একটু শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য, আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা আমাকে চেনেন না? সকলেই আমাকে চেনেন। এখানে মেহমানেরা আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সন্তানগুলো আজকে একের পর এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো আজকে কেন কথা শুনে না? আমাদের সন্তানগুলো কেন মা বাবার প্রতি আজকে ভদ্র ব্যবহার করে না, ময় মুরব্বীদেরকে দাম দেয় না? এর একটাই মাত্র কারণ সন্তানদেরকে আমরা কুরআনুল কারীম শিখাইতে পারি না, ঠিক কি না? কারণ কুরআনুল কারীম যদি আমরা শিখাইতাম, কুরআনুল কারীম আমাদের অন্তরের ভিতরে যদি থাকতো,
সন্তানগুলো বেয়াদব হতো না, সন্তানগুলো বিড়ি সিগারেট খাইতো না, সন্তানগুলো পিতামাতার সাথে অভদ্রতা কাজ করতো না। কারণ পিতামাতার প্রতি আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমার সন্তান, বান্দারে তোমার সন্তানগুলোকে তোমরা যদি শিক্ষিত করতে চাও, পৃথিবীর সমস্ত পড়ালেখাগুলো করেছে কিন্তু সে কিন্তু শিক্ষিত নয়, কিন্তু যার ভিতরে কুরআনুল কারীম আছে তারাই হলো শিক্ষিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানগুলোকে আমাদের কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কথা দরকার আছে না নাই? এটা আওয়াজ দেন, আছে না নাই? এখানে নতুন মাদ্রাসা খুলছে, প্রতিষ্ঠান খুলছে। এই জায়গায় আমরা আমাদের সন্তানগুলোকে দিতে পারি, তাহলে আমার সন্তানগুলো পন্থী আলেমদের সাথে মিশবে। অন্তপক্ষে আমি মারা যাওয়ার পর আমার জানাজাটা সে সন্তান পারবে, তাই না? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যু কখন হবে কেউ জানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা সকলেই জানে, ঠিক কিনা? আজকে আমি এখানে আলোচনা করতেছি হয়তোবা আমার জীবনের শেষ দিন। ও ভাই, একবার চিন্তা করেন, কবরের কথাটা একটু চিন্তা করে দেখেন। কবরের মধ্যে আপনাকে আমাকে যখন 3টা প্রশ্ন করা হবে, 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিউকা, তোমার নবীকে। বলেন তো দেখি, আমরা দুনিয়াতে এই কথাগুলো আমরা আল্লাহর আইন না মেনে যাই, বলেন তো দেখি, বলেন আমাদের কি কবরের প্রশ্ন সঠিক দিতে পারবো? কারো কি বিশ্বাস হয় দিতে পারবো? পারবো না। আমার ভাইরা, পৃথিবীতে আমরা অনেক অন্যায় করেছি, আল্লাহর নাফরমানি করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ভুল করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আহাসিবান নাস, মানুষরা কি মনে করে, আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি, এতটুকু কথা বললে ছেড়ে দিব? না 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 বান্দা, ওহুম লা ইফতানুন, কখনোই না। ও বান্দারে, তোমরা শুনে নাও, ও বান্দা তোমরা জেনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি নাই, ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দিব না। ও বান্দারে, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিল, আদম তুমি ওই গন্ধম ফলের খাইও না, ওই ফলের গাছের ধারের কাছে যাবে না। কিন্তু ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হযরত আদম ওই কাজটা যখন ওই গাছের বগলে চলে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বাইর করে দিয়েছে। একটা ভুল করার কারণে 350 বছর পর্যন্ত সে কান্নাকাটি করেছে। আমার ভাইরা, একটা ভুল করার কারণে আদম যদি 350 বছর ভুল করে থাকে, আপনি আমি জীবনে কত না ভুল করেছি। আপনার আমার বয়স 50 বছর, 60 বছর। ও বান্দারে, কত না গুনাহ করেছি, কিন্তু একটা বারের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মৃত্যুর কথা একটু স্মরণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার জন্য ওই যে একটা তোমার জন্য একটা খাটলি বান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে। কোন দোকানের জানি কাপড়। ও বান্দা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমার ভাইরা, সন্তানকে কেন যে কুরআনুল কারীমের পথে দিতে হয় একটু খেয়াল করে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার সন্তানগুলো এমন হয়ে গেছে, আপনি যদি আপনার সন্তানকে কুরআনুল কারীমকে হাতে ধরায় দেন, কারণ মৃত্যুর সময় আপনার সন্তান আপনার পর হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে, আপনার মা বাবা আপনার পর হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধবের কথাগুলো আপনাদের আর কেউ সময় দিবে না। ও বান্দা, আমি যখন মারা যাব, মনে করেন আজকে আমি এখানে মারা গেলাম, এখান থেকে এলাম হয়ে যাবে। আজকে হুসাইন আহমেদ কথা বলেছিল,
হুসাইন আহমেদ আজকে মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম করে যখন এলাম হয়ে যাবে, গোটা গোটা ধরণীবাড়ি ইউনিয়নের মানুষগুলো আসবে, আসার পর বলবে তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি গোসল দেওয়া, গরম পানি করে তাড়াতাড়ি তোমরা গোসল করার ব্যবস্থা করে দাও। এবার আপনার স্ত্রীকে যাইয়া যদি সমাজের লোকগুলো ডাক দিয়ে বলে, ও তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি এই যে তোমার স্বামীর সাথে আজকে 50 বছর 60 বছর পর্যন্ত তোমরা একসাথে সংসার করেছো, এক বছর একসাথে সংসার করেছো, তোমার স্বামী আজকে মারা গিয়েছে, তোমার স্বামীর জন্য আজকে তুমি একটু সময় দাও, তোমার স্বামীর জন্য একটু সময় দাও, তোমার সাথে আজকে একটা রাত থাকবে। বলেন তো দেখি, ওই মরা লাশটাকের সাথে কি কোনো স্ত্রী কি থাকবে নাকি? একটু আওয়াজ দেন, থাকবে নাকি? কিন্তু থাকবে না, না না থাকবে না। আপনার যদি ভাইকে যা বলা হয়, ভাই রে আপনার ভাই তো মারা গেছে, পৃথিবীর জমিনে আর আসবে না, আর একটু যদি সময় যদি দাও, তোমার ভাইয়ের সাথে তুমি যদি আধা ঘন্টা সময় দাও, তোমার ঘরের মধ্যে রাখা হবে। ভাই বলেন তো সময় দিবে নাকি? ভাই বলবে না না, তাড়াতাড়ি করে কাফন পরাও, তাড়াতাড়ি করে আমার ঘর থেকে বাইর করে দাও, ঘরের ভিতরে আপনাকে ঢুকতে দিবে না। ও বান্দারে, কেন আজকে আপনি নামাজ পড়তেছেন না? কেন আপনি আল্লাহর ইবাদত করতেছেন না? আমি সেই জন্য একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার স্ত্রী আপনার কোনো কথা শুনবে না, আপনাকে আর কোনো ঘরের মধ্যে রাখবে না, আপনার ভাই আপনাকে ঘরের মধ্যে রাখবে না, আপনার পিতামাতা আপনাকে ঘরের মধ্যে রাখবে না। আপনার জন্য তাড়াতাড়ি করে কাফন কিনে নিয়ে আসবে, গরম পানি করবে, আপনার গোসল দিয়ে দিবে। আপনার গোসল যখন শেষ হয়ে যাবে, আপনার গোসল শেষ, তাড়াহুড়ো করে আপনার বাড়ির লোকেরা তাড়াতাড়ি করে জানাজা পড়াবে। জানাজা শেষ করার পরে আপনার বাড়ির লোকেরা যখন জানাজা শেষ করে দিবে রে ভাই, দেওয়ার পরে ওই কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আপনার কবর জিয়ারত করবে। তারপর যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই ভাই, ওই মা বাবা সব আপনার কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যে সন্তানের জন্য আপনি নিজে কাপড় না পরে আপনার সন্তানকে কাপড় কিনে দিলেন, আপনি বাবা যখন বাজারে চলে গিয়েছে, ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন মা বাবার সাথে বেয়াদবি করো রে যুবক? ও যুবক, তোমার মা বাবার সাথে কেন তুমি বেয়াদবি করো? তোমার মা বাবার কাছ থেকে তুমি যদি আজকে যদি ক্ষমা যদি না পাইতে পারো রে যুবক, তোমার মা বাবা যদি গর্দমা দেয়, তুমি জাহান্নামের পথে চলে যাবে। ও যুবক, আজকে নতুন স্ত্রী পাইছ, নতুন বউ পাওয়ার পরে তোমার মা বাবাকে ভুলে গিয়েছো। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, খবরদার খবরদার, তোমার মা বাবার সাথে বেয়াদবি করবে না। হুমা জান্নাতুকা হুমা নারুকা। আমার আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা যারা মা বাবার কাছ থেকে, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এক সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার খিদমত করব? আল্লাহর নবী বলে, কলা উম্মুক, তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে মা, তারপর কে? কলা উম্মুক, তোমার মা, তারপর হলো সুম্মা কলামান আবু, তারপর হলো তোমার পিতা। মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। এই জন্য মা বাবাকে, যে মা হলো আমার ডান চোখ, বাবা হলো আমার বাম চোখ, এইরকম ভাবতে হবে। মাকে কোনো রকমের কোনো ক্ষতি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, এই জন্য আজকে আলোচনা এই পর্যন্ত শেষ। আপনারা সকলেই তো আমাকে চেনেন না? আপনারা সকলেই আমাকে চেনেন। আমার জন্য দোয়া করবেন। আগামী 17ই ডিসেম্বর এই যে পণ্ডিত পাড়ার মসজিদ আছে না, ওই মসজিদে আমাকে বক্তা হিসেবে রাখছে। ইনশাআল্লাহ মন খুলে প্রাণ খুলে ওখানে আলোচনা হবে। সেই দিন আর কোনো ডিস্টার্ব কেউ দিতে পারবে না। আমরা ইনশাআল্লাহ ওই দিন আমরা 17ই ডিসেম্বর সকাল সকাল আসবো। ইনশাআল্লাহ আমরা ওখানে আলোচনা শুনবো। তারপরে আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায় এই মাসের ভিতরে আমার 12 থেকে 13টা প্রোগ্রাম আছে, এলাকা এবং এলাকার বাইরে।
12 তারিখ আছে, 12 তারিখ আছে, 14 তারিখ আছে ইন্দারার পারে, 10 তারিখ আছে আপনাদের এই দুর্গাপুর বাজারে, আর 12 তারিখ আছে জুম্মাহাট বাজারে। আপনারা আর এলাকা ভিত্তিকও আছে। আর আমি আমার বাড়ির পাশে প্রত্যেক বছরে একটা মাহফিল করি, আপনারা সকলে কিন্তু জানেন। আমার মাহফিলটা হলো 25 ডিসেম্বর। ওখানে মেহমান হচ্ছে মেহেদি হাসান মেজবা, নওগাঁ থেকে আসবে ইনশাআল্লাহ। উনি আন্তর্জাতিক মানের একজন আলেম, উনি ভালো একজন মানুষ, সেম দ্বিতীয় আমির হামজা। উনি একদম সেম আমির হামজার মতো, ওনার চেহারা, ওনার কণ্ঠ, ওনার সবকিছু আমির হামজার মতো। এই জন্য আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। 25 ডিসেম্বর আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ওখানেও মন খুলে প্রাণ খুলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসায় যে আপনারা সন্তানগুলোকে তো দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আমিও থাকবো, মাইদুল ভাইও আছে, আরো শিক্ষক রাখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানগুলোকে দিবেন। আমরা এই বাজার থেকে বলছি যাতে করে এখানে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান গড়াইতে পারি। কারণ আমি তো কয়েকবার মাদ্রাসা দিয়েছি, আমার মাদ্রাসা ভেঙে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন আমার মাদ্রাসাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আমার মাদ্রাসাকে ভেঙে দেওয়ার জন্য যারা আমার নামে মামলা দিয়েছিল, আল্লাহর কসম করে বলি আমি কিয়ামতের ময়দানে আপনাদের নামে মামলা দিব আল্লাহর আদালতে, কথা বলেন ঠিক কিনা? আমি অবশ্যই মামলা দিব। কারণ আপনারা আমার যে জ্বালাইছেন, যে জব্দ করেছেন, আপনারা মনে করছেন যে হলো ওর বাপ চলে একরকম, ওর মা মানুষের বাড়িতে কাজ করে খায়, এটা আমার কি দোষ? এটা আমার অপরাধ? আমার মা যদি মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার পরেও যদি আমার পড়ালেখা শিখাইয়া আজকে আল্লাহ আমাকে এই পর্যন্ত সম্মান দিছে, আপনারা তো কোটিপতি, আপনারা কি করেন? কি করেন আপনারা? আপনাদের এত হিংসা কেন আমার জন্য? হিংসা কেন আপনাদের এত? আপনাদের লজ্জা থাকা দরকার। আপনাদের যদি লজ্জা যদি থাকতো, আমার প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করে দিতেন না। আমার ভাইরা, আমার প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দিয়েছে এরা মুনাফিকের বাচ্চা। এই জন্য এরা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান পারে না ধর্মীয় প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ দিয়েছে এই কোরআনুল কারীম। কিন্তু এই কোরআন যেখানে হাফেজরা দিন রাত 24 ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সেই জায়গার মধ্যে আপনারা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি বিচার না পাবো ততক্ষণ আমি আপনাদেরকে ছেড়ে দিব না, ছেড়ে দিব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যাই হোক, এখানে যেহেতু বাজারের মধ্যে যেহেতু আমাদের প্রতিষ্ঠান একটা আমরা দিতেছি, আমরা যাতে আন্তর্জাতিক মানের করতে পারি। কেউ ভাই সমালোচনা করবে না এই প্রতিষ্ঠানকে নিয়ে। এই প্রতিষ্ঠানকে নিয়ে কেউ কোনো ধ্বংস, আপনার প্রতিষ্ঠানের দিকে পিছনে লাগবেন। কোরআনের সাথে আজ পর্যন্ত যারা লেগেছে একটাও বাস করতে পারে নাই। এই কোরআনের সাথে হাসিনা লেগেছিল, হাসিনা বাংলার জমিতে নাই, এখন ভারতে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, নমরুদ, ফিরাউন, হামান, তাকওয়ালা, আবু জাহেলের যেমন অবস্থা হয়েছিল ঠিক আপনাদের ওই একই রকম অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পর্যন্ত আমার আলোচনা এখানেই শেষ। মেহমান আসছে আমাদের, যারা আজকে 2 জন মেহমান, এরা খুব আন্তর্জাতিক মানের, দুজনের মেহমান। ইনশাআল্লাহ ওনাদের আলোচনা শুনে আমরা আমল নিয়ে জান্নাত